আমার পূর্বপুরুষ ছিল মুঘল সাম্রাজ্যের প্রধান বিরিয়ানির হাঁড়ি। সম্রাট হুমায়ুন যখন রাজ্য হারিয়ে পারস্যে আশ্রয় নেয়, তখন পারস্য সম্রাট তাকে খাতির করে খাবার দাবার লাল কাপড়ে ঢেকে পরিবেশন করে। ব্যাপারটা সম্রাটের এত ভালো লাগে যে মুঘল দরবারেও সেটা চালু হয়ে যায়। আর প্রথম যে হাঁড়িকে লাল কাপড় পরানো হয় সেই ছিল আমার দাদুর 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 দাদু। তারপর তো বংশানুক্রমে কেউ হয়েছে রসের হাঁড়ি, কেউ হয়েছে মিষ্টির হাঁড়ি, কেউ বা হয়েছে শখের শিল্পী হাঁড়ি, কেউ বা বাজানোর হাঁড়ি। তো এমন বংশের যে হাঁড়ি আমি, তার সঙ্গে তুই ওই সামান্য কুকারের তুলনা করছিস? ওফ, এ তো হাঁড়ি নিয়ে বড্ড বাড়াবাড়ি শুরু করেছে। আমি তো বুঝতে পারছি না কুকারের প্রতি তোর এত জেলাসি কেন। আমি তো তাওয়া, কড়া, সসপ্যান, ডেকচি সবাইকেই তাপ দিই। হ্যাঁ, কিন্তু সবাই তো আর তোকে দেখে নির্লজ্জ বাটির মতো সিটি মারে না। আরে ও ওইভাবে বাষ্প ছাড়ে। হ্যাঁ, বাষ্প ছাড়ে না ঝাড়ি মারে না আমায় দেখে রাগে ফুসফুস করে, তা আমি সবই বুঝি। হাত আর মাথা বুঝিস, শুধু সারাদিন ওই হাঁড়ি মাথায় হিংসা ভরে ছেনি চাপা দিয়ে ফুটে মরিস। এই, আমি ফুটে মরবো কেন রে? ফুটে মরবে তো ওই কুকার। বংশটাই তো হাই প্রেসার। একদিন একটু সিটি আটকে গেলেই তো ইন্টারসিটি লোকাল ধরে সোজা না রেখে চলে যাবে। ছি ছি হাঁড়ি, তুই তো পুরো ছুরির মতো কথা বলছিস। কেন, আঁশবটির মতো করে বললে কি ভালো হতো? তো সেটাও কি বাকি রেখেছিস? সেই থেকে কুকারকে নিয়ে এমন ঝনঝন শুরু করেছিস যে থালা বাসনও লজ্জা পাবে। হ্যাঁ, তাহলে ভাব, ওদেরও লজ্জা আছে। কিন্তু তুই সবার সামনে নির্লজ্জের মতো শুধু ওই কুকারের পেছনে ফুল ফ্লেমে গ্যাস পোড়াচ্ছিস। আরে এ তো হাঁড়ি বলে কড়া, তোর পেছন কালো। তোর নিজের কতটা আগুন লাগে তুই কখনো দেখেছিস? তোর এই যে পোলাও, মাংস, বিরিয়ানি এগুলো কি গোবর গ্যাসে রান্না হয়? মাছের অর্ধেকের বেশি গ্যাস তো তোর পেছন গরম করতে করতেই শেষ হয়ে যায়। বিশ্বাস না হলে চামচকে জিজ্ঞাসা কর। ওকে কেন জিজ্ঞেস করতে যাবো? ও তো একটা চামচা, হাড়ির খবর বাড়ি বাড়ি বলে বেড়ায়। তো তাহলে গ্যাসকেই জিজ্ঞেস কর, ও তো সব জানে। ও বাবা, ওটা তো আবার আরেকটা মিথ্যেবাদী। লিখে রাখে 15 কেজি, গ্যাস দেয় 10 কেজি। ওর হিসাবের আবার কোনো ভরসা আছে নাকি? হ্যাঁ সেই, এক্ষুনি গ্যাসের হিসেব ফাঁস হলে তোর হাটে হাড়ি ভেঙে যাবে কিনা।